mixer. আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ওইটা আসলে থাকার কথা, কিন্তু খুঁজে বের করতে হবে একটু বসে টুল গুলা। আচ্ছা, এটা তো যে যে কারণে আমি অন্য ট্যাব করি না, কারণ হচ্ছে কিন্তু যেটা আরেকটা জিনিস দেখাতাম যেটা, সেটা হচ্ছে একটা ছোট প্রোটিন দিয়ে করে দেখাই। সেটা হচ্ছে ফাইলটা সেভ কিভাবে করব এটা যখন আসবে। তো এই যে আমি ফাইলটা নিয়ে এটা ক্রস করতে হবে, ফাইল ওপেন পিডিবি। তো এই যে আমি এই প্রোটিনটা একটু ছোট, রিসেপ্টর প্রোটিনটা। তো এটা হচ্ছে আমি ধরলাম এটা আমি এনার্জি মিনিমাইজ হলো, এটা ধরে নিলাম, মানে প্রসেসটা কমপ্লিট হওয়ার পর এখানে একটা বিশাল একটা ডায়লগ বক্স দেখাবে, যেখানে আমার এনার্জির একটা ক্যালকুলেশন দেখাবে যে কি পরিমাণ স্টিপ লো হয়েছে, এনার্জিটা কমে, কনফার্মেশনটা। তখন আমরা কি করব, জাস্ট এটা দেখার পর এখানে গিয়ে টুলসটাতে গিয়ে, টুলস না সরি একটু দেখে নেই, এই যে ফাইলে গিয়ে সেভ দিয়ে দিব কারেন্ট লেয়ার, কারণ কারেন্ট লেয়ারটাই থাকবে তখন আমার এনার্জি মিনিমাইজ লেয়ার। তো সেভ কারেন্ট লেয়ার দিলে তখন হচ্ছে আমার এনার্জি মিনিমাইজড যে প্রোটিনটা সেটা আমার এখানে সেভ হয়ে যাবে, নতুন যেটা। এটা একটু মানে দেখানো দরকার ছিল। আর জাস্ট ওই প্রসেসটা কমপ্লিট হয়। তো এটাতে একটু করে দেখে কতক্ষণ লাগে। বেশি সময় লাগলে আগের ইয়ে থেকে আমরা নিয়ে নেবো, আগের ফোল্ডার থেকে। আচ্ছা, নো রেসিডিউ সিলেক্টেড, এখন হচ্ছে সিলেক্ট অল টুল এনার্জি মিনিমাইজেশন। এটা একটু ফাস্ট, তো মনে হয় হ্যাং হয়ে গেছে। তো হ্যাঁ, এটাও হচ্ছে হ্যাং হয়ে গেছে, কারণ আমার একসাথে অনেক কিছু চলতেছে কম্পিউটারে, আমার অনেকগুলা ট্যাব অন করা, রেকর্ডিং অন করা, মিটিং চলতেছে। তো এনার্জি মিনিমাইজেশন প্রসেসটা অনেক ইন্টেন্সিভ, সে কারণে এটা যখন চালানো হবে বাকি সব সফটওয়্যার বা মানে মাউস আমি নাড়ায় না, বাকি সব সফটওয়্যার বন্ধ থাকে আর জাস্ট এটাই চালু থাকে স্ক্রিনে। একটু এটা নাড়াচাড়া করলে, অন্য কোনো কমান্ড দিলে এটা হ্যাং হয়ে যায়। তো এটা আমি ক্লোজ করে দিই, আগের ফোল্ডার থেকে এনার্জি মিনিমাইজ করা সেটা নিয়ে হচ্ছে কাজটা করি। তো ওইটার প্রসেস এনার্জি মিনিমাইজ হওয়ার পর জাস্ট সেভ দিয়ে কারেন্ট লেয়ারটা ফাইলে গিয়ে সেভে গিয়ে। তো আমার হচ্ছে র্যান্ডমে গিয়ে সম্ভবত আমার x21 এই যে এটা, আমি একটু খুঁজে বের করি একটু। সেইটা, আর এখান থেকে ছিল মডেল 1। এটার হচ্ছে এই ফোল্ডার মধ্যে মডেল 1টা হচ্ছে বেস্ট ছিল। তো এটা হচ্ছে এনার্জি মিনিমাইজ করা, আবার এটা হচ্ছে আমার এনার্জি মিনিমাইজ করা। এই যে এই দুইটা এনার্জি মিনিমাইজ করা, 43GB আর 43GA। এটা পিডিবি ব্যাংক, পিডিবি রেট দেওয়া নেই। আচ্ছা, আমি এটা একটু টাইপটা চেঞ্জ করি, উইথ আর একটু চেক চেন এ। তো এটা হবে save as, এটাই থাকবো all files, এটা টাইপ দিতে পরে edit দিয়ে।
PDB আসছে এই যে উপরে আসছে যেটা আছে তো এই যে এই দুইটা আমার এনার্জি মিনিমাইজ ফাইল ছিল একই প্রোটিনের ওই ওসার্কের এবি চেইন আর এখানে ছিল মডেল 1টা তো এটা দিয়ে হচ্ছে সামনে আগাই এখন আমরা ডকিংটা করব তো আপনারা কি করবেন জাস্ট যে রিসেপ্টর প্রোটিন আর ডোনার প্রোটিনটা তো বাকি স্টেপের প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের ডকিং করা তো ডকিং প্রোটিন লিগ্যান্ড ডকিং এর জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায় অটোডক অটোজিনা কিন্তু প্রোটিন ডকিং এর জন্য ওরকম ইয়ে পাওয়া যায় না সফটওয়্যার পাওয়া যায় না কিন্তু ভালো সার্ভার পাওয়া যায় দু একটা যেমন হচ্ছে আমার ক্লাস প্রো প্রোটিন ডকিং এর তো এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে ফ্রি মানে পার্সোনাল মেইল দিয়ে ফ্রি অ্যাকাউন্ট তো এখানে হচ্ছে আমার রিসেপ্টর প্রোটিনটা যেটা আমি ধরে নিলাম XA21 তো এখানে আমি গিয়ে হচ্ছে এই যে XA21 এর আগেরটা হচ্ছে এখানে ছিল সেকশন ছিল এই যে আমার মডেল 1 XA21 আর লিগ্যান্ডটা আমি প্রথমে দিলাম এই চেইনটা তারপর জব নেম দিলাম হচ্ছে আমার XA21 আর ওসার্ক এ চেইন এ তারপর হচ্ছে জাস্ট ডক এখন আমরা দুইটা চেইন দিয়ে করব কিন্তু যে কোনো একটা চেইন দিয়ে করলেই হবে দুইটা চেইন দিয়ে করব আমার জাস্ট একটা প্রবলেম হতে পারে সে প্রবলেমটা আপনাদেরকে দেখানোর জন্য যে কি ধরনের প্রবলেম হতে পারে যখন আমার রিসেপ্টর আর ডোনার প্রোটিনের চেইন নাম্বার সেম থাকে আমরা যদি একটু রিকল করি আমাদের XA21 এর কিন্তু চেইনটা ছিল হচ্ছে চেইন এ এবং আমাদের ওসার্কের দুইটা চেইনই আছে চেইন এ চেইন বি আর XA21 এর শুধু চেইন এ এখন যদি আমার রিসেপ্টর ডোনার প্রোটিন দুইটারই যদি আমার চেইন এ থাকে তখন আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে ফার্দার হচ্ছে আমাদের অ্যানালাইসিসের ডাউনস্ট্রিম অ্যানালাইসিসের কাজ করার সময় সে কারণে হচ্ছে দুইটা প্রোটিনে দুই ধরনের চেইন দেওয়াটা বেস্ট একটার এ থাকবে একটা বি থাকবে বা অন্য যে কোনো একই চেইন হওয়ার থেকে তো আবার আমি সিলেক্ট করলাম প্রোটিন মডেল 1 আর লিগ্যান্ডে সিলেক্ট করলাম হচ্ছে চেইন বি ওকে তারপর জাস্ট জব নেম দিলাম XA21 ওসার্ক বি ডক তো এই যে আমাদের এখানে কিউইতে দেওয়া তো এখন আরেকটা যেটা টুল আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্যাচডক এই যে প্যাচডক সার্ভার রিসেপ্টর মলিকিউল হচ্ছে এই যে মলিকিউল নাম্বার 1 আর লিগ্যান্ড মলিকিউল হচ্ছে আমার বিটা ধরে তারপর যে সাবমিট ফর্ম তো এগুলার রেজাল্ট আসবে এই প্যাচ ডকেটটা খুব ফাস্ট আসে 2-3 ঘন্টার মধ্যে ক্লাস একটু সময় লাগে তো হয়তো বা ভোর রাত্রে আসবে এখন দিলে মেইল আসবে তো এই দুইটা সার্ভার বেশ ভালো প্রোটিন ডকিং এর জন্য কিন্তু প্রোটিন লিগ্যান্ড ডকিং এর জন্য অনেক ভালো ফ্রি সফটওয়্যার পাওয়া যায় যেমন যেটা বললাম অটোডক তারপর অটোডক বিনা তারপর হচ্ছে ফায়ার ডক
তারপর হচ্ছে PyRx, এগুলো হচ্ছে সব সফটওয়্যার, একটাও সার্ভার না, তো নিজের মতো করে ডকিং করা যায়। তো এই ডকিং এর রেজাল্ট গুলা হচ্ছে আমরা আগের ফোল্ডার থেকে নিয়ে এটা দেখি যে ক্লাস প্রোর এই যে এটা এখানে সেভ করে রাখা এই সেম প্রোটিনের এই যে দুইটা ফোল্ডার, একটা হচ্ছে আমার লিগ্যান্ড বি দিয়ে করা, মানে হচ্ছে 43 বি নাম্বার চেইনের রেজাল্ট, আর একটা হচ্ছে আমার এ নাম্বার চেইনের রেজাল্ট। সম্ভবত এটাই, একটু খুঁজে বের করে আমি, কারণ আজকে আমরা তো রেজাল্ট পাবো না এটার। তো এই ফোল্ডার থেকে আমরা একটু দেখি, এই যে চেইন এ দিয়ে করা রিসেপ্টর মলিকুলার, আর হচ্ছে চেইন বি দিয়ে করা, তো এটা আমরা কপি করে নিয়ে যাই। তো ক্লাস প্রো হচ্ছে আপনাকে বেস্ট 10টা মডেল দিবে, ডকিং এর পর বেস্ট 10টা মডেল দেবে, সব দিক দিয়ে ব্যালেন্স 10 ভাবে হচ্ছে ওরা ডকিং করা, এরকম 10টা মডেল দেবে। তো এই মডেল গুলাই আমি কপি করে ডেস্কটপ তো মডেলটা যখন দেবে তখন কিছুই না, আপনার ইমেল অ্যাড্রেস আপনাকে লিংক পাঠিয়ে দিবে, তারপর জাস্ট ফোল্ডারটা জিপ একটা ফোল্ডার ওইটা আপনি ডাউনলোড করে নেবেন, ওই জিপ ফোল্ডারটার মধ্যে আপনার সব 10টা মডেল থাকবে। তো আমি যদি আগের যদি দেখি ডাউনলোডসে গিয়ে, আচ্ছা ডাউনলোড রেজাল্ট গিয়ে যদি দেখি, এই যে আগের সব রেজাল্ট গুলো হচ্ছে ডিলিট করা, তো মানে অনেকদিন হয়ে গেছে বলে ডিলিটেড, এখানে নাই। এই যে এরকম একটা জিপ ফোল্ডার দেবে, জাস্ট কমপ্লিকেটেড কিছু না। তো আমরা ডেস্কটপে ব্যাক করে আমাদের ফোল্ডারের প্রোটিন মডেলিং